ভারতের সামনে খুব দ্রুত একটা সমস্যা আসতে চলেছে, যা চীন ও পাকিস্তানের সংযুক্ত সমস্যার থেকেও অনেক বড় সমস্যা হবে। এই সমস্যা বিশ্বের 56টা মুসলিম দেশগুলোর লাগানো কোন রকমের প্রতিবন্ধকতার থেকেও বড় সমস্যা হবে, কারণ চীন ও পাকিস্তানকে শিক্ষা দেওয়া যেতে পারে বিশ্বের 56টা মুসলিম দেশকে ঘোল খাওয়ানো যায়, আর এই সমস্ত সমস্যা বা সংকট সীমার বাইরে হবে। কিন্তু এই সংকটকে কিভাবে দূর করা যায়, যা না শুধু দেশের সীমার ভেতরে পা রেখে দিয়েছে, বরং দ্রুত বিস্তার লাভও করছে। এই সংকট আর কিছু নয়, বরং রোহিঙ্গা মুসলমানদের সংকট। ওদিকে যদি আজ রোহিঙ্গা মুসলমানদের সংকটকে সিরিয়াসলি না নেওয়া হয়, তাহলে এই সংকট ভারতের আগামী দিনে চীন ও পাকিস্তানের সংকটের থেকেও বড় সংকট হয়ে দাঁড়াবে। কারণ রোহিঙ্গা মুসলমানদের নিয়ে বিশ্বজুড়ে যা যা রিপোর্ট সামনে আসছে, ওই সমস্ত রিপোর্টে এটাই প্রকাশ পাচ্ছে, রোহিঙ্গা মুসলমানরা যেখানেই ডেরা বানায় ওখানে পাচার অপরাধের মতো মামলা বেড়ে যায়। আর এখন তো রোহিঙ্গা মুসলমানদের মাথায় তোলা বাংলাদেশও রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ অপরাধের জন্য বিরক্ত হয়ে উঠেছে, কারণ স্বয়ং বাংলাদেশের পিএম শেখ হাসিনা মহাশয়া এটা স্বীকার করেছেন, রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে সামাজিক সমস্যার সৃষ্টি করছে। ওদিকে রোহিঙ্গা মুসলমান দ্বারা সৃষ্টি করা সামাজিক সমস্যা বাংলাদেশের শান্তির জন্য গম্ভীর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আর এখন তো রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে একজোট হয়ে ওখানকার প্রশাসনকে চ্যালেঞ্জও করছে। এক্ষেত্রে ভারতকেই সাবধান হয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে, কারণ সরকারি পরিসংখ্যান বলছে ভারতে প্রায় 40 থেকে 50 হাজার রোহিঙ্গা মুসলমান নিজেদের ডেরা বানিয়েছে। কিন্তু কিছু সংস্থার দাবি ভারতে লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমানরা থাকছে, আর পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্যতে রোহিঙ্গা মুসলমানদের প্রমাণপত্র বানিয়ে তাদের ভারতের নাগরিক বানানো হচ্ছে, যাতে নির্বাচনের সময় রোহিঙ্গা মুসলমানদের ভোট ব্যাংক বানানো যায়। এখন এক্ষেত্রে প্রশ্ন হলো, শুধুমাত্র ভোট ব্যাংকের চক্করে দেশে ন্যাশনাল সিকিউরিটিকে বিপদে ফেলা কতটা যুক্তিযুক্ত? কারণ যেই রোহিঙ্গা মুসলমানদেরা চুপিসারে দেশে থাকতে দেওয়া হচ্ছে, কাল যদি সেই রোহিঙ্গা মুসলমানরা দেশের সুরক্ষার জন্য বিপদ হয়ে দাঁড়ায়, তাহলে তার জন্য দায়ী কারা হবে? সবাইকে একটাই রিকোয়েস্ট, বর্তমানে লাভ দেখতে গিয়ে দেশকে ভবিষ্যতের জন্য বিপদে ঠেলে দিয়েন না। দেশের স্বার্থের আগেও কি কোনো স্বার্থ থাকতে পারে? একই কথা বারবার করে বলার একটাই উদ্দেশ্য, সবাই দয়া করে একটু জেগে উঠুন। দেশের সুরক্ষার সঙ্গে সঙ্গে যখন ঘরের মা বোনদের সুরক্ষাও বিপদে পড়বে, তখন কি হবে? সব সরকারকে অনুরোধ করি এই বিষয়গুলো নিয়ে একটু ভাবার জন্য।